এই মুসলমানের দল, জঙ্গিবাদীদের দল, তোদের বাপের জমিদারি নাকি যে যেখানে সেখানে আজান পড়বি, যেরকম সেরকম ভাবে আজান পড়বি? হ্যাঁ, পশ্চিমবঙ্গে কি তোর বাপরা রেখেছিল নাকি যে মাইকে আজান পাবি? পশ্চিমবঙ্গে কেন, পুরো ভারতবর্ষতে এখন আর তোদের ওই মাইক লাগিয়ে আজান পড়া যাবে না। যেটার কোনো সুর নেই, তাল নেই, সেসব আমরা শুনবো না। তোদের এই মানে বেসুরা গলা কাঁপানো, হাড় কাঁপানো আওয়াজে যখন তোরা এই আল্লাহু আকবার করিস, তখন কেন করিস? আল্লাহ তো বলেনি তোদেরকে, শুধু একটা সিমেন্টের বক্স। সেই সিমেন্টের বক্স থেকে বুঝিয়ে এখন হুকুমও আসে তোদের? মানে কি কানে কানে আসে, নাকি চিঠিতে আসে, নাকি টেলিফোন করে? যেহেতু এখন তো মানে আপডেটেড ইন্ডিয়া, বুঝ, আল্লাহ তালা তোদের ফোনে ডিজিটাল ভাবে বলে যে ভাই আমি ডিজিটাল আল্লাহ তালা আছি। ভিডিওটা প্রচুর তাকে শেয়ার করে দাও বন্ধুরা। এই দিদি ভাইয়ের কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগলো। সরি দিদি ভাই না, বোন বলছি। যেহেতু তুমি আমার বয়সে ছোট হবা, আমি তোমার দিদির বয়সে, তো তোমার দিদি হিসাবে তোমাকে আমি একটা কথা বলছি বোন, শোনো। আমাদের ভগবান না, ভগবান শ্রীকৃষ্ণ বলো, যে কেউ বলো, কখনো কোনো ধর্মকে ছোট করতে বলে না গো বোন। কোনো ধর্মকে ছোট করা ঠিক না, কোনো ধর্মকে আঘাত করা ঠিক না। একটা জিনিস ভেবে দেখেছো, ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেছে যে কাউকে আঘাত করো? না। আল্লাহ কে, ভগবান কে, কেন বুঝো না বোন? আমি তোমার কাছে হাত জোর করে একটাই অনুরোধ করছি বোন, কোনো ধর্মকে এভাবে ছোট করো না বোন গো। মুসলিম ভাইদের আল্লাহ তাদের মস্তকে, তাদের মাথায়, আমাদের ভগবান আমাদের মাথায়। তো আপন আপন ধর্ম সবার প্রিয়, সবাই আপন আপন ধর্মকে মেনে চলো। কিন্তু একটা কথা বলি বোন, কোনো ধর্মকে ছোট করো না বোন। সকল বন্ধুদেরকে বলছি, আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে তোমরা ক্ষমা করবা।